আমরা এই মুহূর্তে আদ্দিন হসপিটালে রয়েছি মগবাজারের। এই হসপিটালে গত কিছুদিন আগে গ্যাস বিস্ফোরণ থেকে 6 জন শিশু মৃত্যুবরণ করে, সেটি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটির পক্ষ থেকে আজকে আকস্মিকভাবে তারা আদ্দিন হাসপাতালে সফরে এসেছিল, ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিল। সেখানে স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। সেখান থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে এখানে হাসপাতালে একটি বেকারি রয়েছে, সেই বেকারি থেকে যে আগুনের যে সূত্রপাত, সেই সূত্রপাত থেকেই 6 জন শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেটি এখন যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে সংবাদকর্মী যারা রয়েছেন তারা সেই বেকারির ছবি নিতে চান, কিন্তু সেই ছবি নিতে এখানে বাধা দেওয়া হচ্ছিল এবং এখানকার আদ্দিন হসপিটালে যারা কর্মকর্তা রয়েছেন তারা প্রথমে বাধা সৃষ্টি করে, পরবর্তীতে এখানকার যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তাদেরকে দিয়ে এক ধরনের মানব দেয়াল তৈরির সৃষ্টি করে যাতে মিডিয়া কর্মীদেরকে প্রবেশ করতে না দেওয়া হয়। পরবর্তীতে সেই মানব দেয়ালের প্রেক্ষিতে মিডিয়া কর্মীরা প্রতিবাদ করে এবং তারা যেহেতু এখানে যে দুর্ঘটনাটি বা এখানে যে ঘটনাটি 6 জন মৃত্যুর যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত আসলে প্রত্যাশা করেন যারা এখানকার যারা ভুক্তভোগী তারা, তো তারই প্রেক্ষিতেই মিডিয়া কর্মীরা এখানে এসে ভিড় জমান এবং তারা যখন এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে এই বিষয়ে যখন জেরা করছিলেন, যখন জিজ্ঞেস করছিলেন যে কেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেটি নিয়ে এক ধরনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে র্যাবের একটি দল আসে এবং এসে ঘটনাস্থল শান্ত করার চেষ্টা করছে। বিষয়টি আসলে এটি যেমন একটি প্রেক্ষাপট, আর একটি প্রেক্ষাপট হচ্ছে যে তদন্ত কমিটি যখন আদ্দিন হাসপাতালে এসেছেন, সেই তদন্ত কমিটি এসে আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র মিডিয়াকে জানায়নি। সেই ক্ষেত্রে এক ধরনের তো প্রশ্ন থাকেই যে এখানে আসলে কি হচ্ছে সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন থাকে। আর একটি বিষয় হচ্ছে যে এখানে আসার পরে আমরা যেটি দেখেছি যে স্বাস্থ্যমন্ত্রী তিনি আকস্মিক যখন পরিদর্শনে এসেছেন তখন কোনো মিডিয়া আসেনি, শুধুমাত্র একটি মিডিয়া ছাড়া অন্যান্য মিডিয়া সেই সময় ছিল না। তো শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রী যে ব্রিফিং সেটি অন্যান্য মিডিয়া কভার করতে পেরেছে। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে যে এখানে যে বেকারি রয়েছে, যেখানে এখানকার মেডিকেল কলেজে যে শিক্ষার্থীরা থাকে সেখানে তাদের খাবার তৈরি হয়, সেই বেকারিতে এক ধরনের সমস্যা আছে বলে তিনি যখন সংবাদ মাধ্যমে বলেন তখন মিডিয়া কর্মীরা সেই বেকারির ছবি নিতে চাচ্ছিলেন, কিন্তু সেই ছবিটি এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে তারা সেই ছবিটি নিতে দেবে না। এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন যে আগামী 3 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এইখানকার যারা ভুক্তভোগী রয়েছেন তাদের মায়েদের সাথে কথা বলা দরকার বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তদন্তের কিছুটা ইনসাইটও আমরা আসলে জানতে পেরেছি। সেখানে বলা হয়েছে যে 2টি ইলেকট্রিক ওভেন, যে একটা বেকারি, সেই বেকারিতে ইলেকট্রিক ওভেন 2টি চলে এবং সেখানে সেগুলো পরিচালনা করার জন্য কোনো ইঞ্জিনিয়ার ছিল না এবং প্রচুর ময়লা সেখানে পাওয়া গেছে বলেও জানানো হয়। তো এই যে অনিয়মগুলো স্বাস্থ্যমন্ত্রী তার ব্রিফিংয়ে বলেছেন, সেই অনিয়মগুলো যাতে তিনি বলেছেন যে এগুলো শক্তভাবে দেখা হবে এই বিষয়গুলো। তো তারই প্রেক্ষিতে মিডিয়া কর্মীরা ওই বেকারির ছবিটা নিতে চেয়েছেন, যে বেকারিটাকে দায়ী করা হচ্ছে সেই বেকারির ছবিটা যদি পাওয়া যায়, সেই বেকারির ছবি নিতে গেলেই কিন্তু এখানকার যারা হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা তাদের 3য় শ্রেণী কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে এক ধরনের মানব দেয়াল সৃষ্টি করে আটকানোর চেষ্টা করে, সেখান থেকেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আর একটা কথা বলা হচ্ছে যে এই গ্যাস কোথা থেকে বের হয়েছে সেটিও শিশুদের জন্য ক্ষতিকর কিনা সেটি কথা বলা হচ্ছে। এখানকার ডাক্তারদের সাথে তদন্ত কমিটি কথা বলেছে বলে আমরা জানতে পেরেছেন। সেই কথা বলেও তারা বেশ কিছু ইঙ্গিত পেয়েছেন। এখন সেই ইঙ্গিতটা আসলে কি 3 তারিখে যে প্রতিবেদন পাওয়া যাবে, তদন্ত কমিটির যে প্রতিবেদন পাওয়া যাবে হয়তো সেখান থেকে জানা যাবে। তো সার্বিকভাবে এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা আসলে দেখতে পাচ্ছি এবং এখানকার
যারা রয়েছে সেখানেও এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। সব কিছু মিলে আমরা এখানে এসে যখন দেখেছি হাসপাতাল কর্তৃপক্ষের হাসপাতালের যে বিভিন্ন অব্যবস্থাপনা সেটি নিয়েও আমরা আসলে কথা বলতে দেখেছি। বিভিন্ন রুগীদেরকে তারা আমাদেরকে ডেকে ডেকে কথা বলছিলেন। এখানকার নার্সদের ব্যবহার নিয়ে একজন ভুক্তভোগী তিনি কথা বলছিলেন। তারপরে চিকিৎসার অতিরিক্ত খরচ থেকে শুরু করে বিভিন্ন অতিরিক্ত যে পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো নিয়ে রুগীদের বিভিন্ন মতামত ছিল, সেগুলো নিয়ে আমাদেরকে বলছিলেন। তো এই বিষয়গুলো যখন প্রকাশ্যে আসছে তখনই হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়গুলো প্রকাশ্যে যাতে না আসে সেইটাই চেষ্টা করছিলেন। এখানে বর্তমান র্যাব থেকে সংবাদ মাধ্যমের সংবাদকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশ্নটি হচ্ছে যে সংবাদ মাধ্যমিক কর্মীদেরকে কেন তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর যে সকল কর্মচারী রয়েছেন, যারা পরিচ্ছন্ন কর্মচারী রয়েছেন, তাদেরকে দিয়ে মানব দেওয়াল সৃষ্টি করে কেন বাধা দেওয়া হলো, এবং যারা এখানকার কর্তৃপক্ষ যাদের কথা বলা হচ্ছে তারা এসে কেন কথা বললো না, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে। কারণ এটি যেমন একদিকে প্রাইভেট প্রপার্টি, আরেকদিকে এই দুর্ঘটনা ঘটার পর থেকে কিন্তু সাধারণ মানুষের দৃষ্টি এখানে ছয়টি তাজা প্রাণ চলে গেছে। সেটা কেন চলে গেল, এখানে কি ধরনের অব্যবস্থাপনা ছিল, সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেই কিন্তু আসলে জানতে চায়, এবং সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে সবাই কিন্তু সেই জিনিসগুলো খুঁটিনাটি তুলে ধরতে চায়, যাতে এখানকার অব্যবস্থাপনার জন্য যে 6টি তাজা প্রাণ ঝরে গেল অকালে, সেই প্রাণগুলোর সেটার নেপথ্যে আসলে কারা রয়েছেন, কি ধরনের অব্যবস্থাপনা রয়েছে, তদন্ত কমিটি যে সকল ব্যবস্থাপনার ইঙ্গিত দিয়েছে সেটার সাথে মাঠের পরিস্থিতি কি সেটি জানার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু সংবাদ মাধ্যম কর্মীরা এখানকার পরিচালকের সাথে কথা বলেছেন, অনুমতি চেয়েছেন। পরিচালক এখানকার যিনি প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাকে দেখিয়ে দিয়েছেন। সংবাদ মাধ্যম কর্মী এখানকার প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলেছেন। প্রশাসনিক কর্মকর্তা বারবার ঘটনাস্থলে আসতে চেয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের একজন কর্মকর্তা রয়েছেন, তিনি এখানে কথা বলছেন সংবাদ মাধ্যম কর্মীর সাথে। আমরা কথা বলতে চাই। কর্ডন করে থাকার কারণটা কি? না, কারণ কিছু নেই। এখানে যেহেতু একটা হচ্ছে, একটা গন্ডগোল ঝামেলা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এই জন্য আমরা এখানে আসছি। না, ঝামেলা কিছু, ঝামেলা এই যে দেখেন ওরা এক সাইডে, আপনারা এক সাইডে, আপনারা করেন। ওরা বলতেছে যে রুগীদের ঝামেলা হচ্ছে, রুগীদের কথা হচ্ছে। এই যে সামনে, আপনাদের সামনেই বললো অভিযোগ যা করে। আমরা কাউকে প্রটোকল, আমরা প্রটোকল দিচ্ছি, কাউকে দিচ্ছি না। নিরাপত্তার ডিউটি সবার জন্য। আপনার নিরাপত্তা, ওনার নিরাপত্তা, সবার নিরাপত্তা। কার থেকে না, যে যার সাথে ঝামেলা করে তার সাথে আমাদের আমাদের কোনো ঝামেলা হয় নাই। নিরাপত্তা কিছু না, কোনো কটন দিইনি আমরা। না, কটন তো আমরা দিই নাই আপনাদের। আমরা না, এটা তো আমরা বলতে পারবো না। আমাদের তরফ থেকে কোনো বাধাও নাই, কোনো কিছু নেই। আমরা যাবো, এটা আমি অনুমতি দিতে পারবো না। আমরা জি, এটা হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের একটি দল এসেছে। সেই দলটি আসলে কেন এসেছে, কারা অভিযোগ করেছেন, সেই প্রেক্ষিতে আসলে তাদের কাছ থেকে জানার একটা চেষ্টা ছিল। তখন তারা বলছেন যে তারা কাউকে প্রোটোকল দিতে এখানে আসেননি, এবং যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে সেটি নিরাময় করার জন্য আসলে তারা আসেননি আমাদেরকে জানিয়েছেন। এবং আলটিমেটলি তারা আসলে কাদের স্বার্থ রক্ষা করার জন্য এখানে এসেছেন সেই বিষয়টিও তারা আসলে সেই বিষয়ে কথা বলতেও নারাজ। তো সার্বিকভাবে আমরা এই হাসপাতালের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোই আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম। কারণ এই যে বিভিন্ন যে অনিয়ম, সেই অনিয়মের বিষয়ে যেহেতু স্বাস্থ্যমন্ত্রীও এক ধরনের ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিত আমরা পেয়েছি। তদন্ত কমিটি হয়তো 3 তারিখে পূর্ণাঙ্গ তদন্ত দিবেন, কিন্তু তার আগে আমরা দেখছি যে তদন্ত কমিটি এখানে এসে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তারা নাস্তা করছেন, ড্রিঙ্কস করছেন, আমরা সেটিও দেখছি, ঠান্ডা পানি খাচ্ছেন সেটিও আমরা দেখছি। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটিকে
যে আপ্যায়ন করছে সেই ছবিগুলো আমাদের কাছে আছে। তো সব কিছু মিলে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, আমরা বিভিন্ন ধরনের ছবি পাচ্ছি এবং তদন্তের কোনো ব্যাঘাত ঘটে কিনা সেটাও দেখারও আমাদের এক ধরনের চেষ্টা ছিল। সব কিছু মিলে আদ্দিন হসপিটাল থেকে আমরা জানানোর চেষ্টা করছি সবশেষ পরিস্থিতি। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আদ্দিন হাসপাতালে আমাদের কাছে পাওয়া সবশেষ তথ্য। ধন্যবাদ।